এই যা কি করলাম, কেকটা মাঝখান দিয়ে কেটে ফেলতেছি। এত সুন্দর কেকটা আমি কেন কাটতেছি? কারণ এই কেকটা দিয়ে একটা সুন্দর প্রজাপতি কেক তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে হচ্ছে আমি কেকটাকে মাঝ বরাবর কেটে নিলাম, আপনারা দেখতে পারতেছেন। এরপরে অন্য একটা বোর্ডে এইভাবে আমি একটু কেকের বোর্ডে ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা নড়াচড়া না করে। এরপরে উল্টো করে কেকটাকে এই শেপে বসিয়ে দিলাম আর মাঝ বরাবর কিছুটা অংশ কেটে নিলাম। হয়ে গেল আমাদের প্রজাপতির শেপের কেকটা। এই প্রজাপতির শেপের কেকটা কিন্তু অনেকে অনেক বেশি পছন্দ করেছেন। আমি অনেক আগে, প্রায় 1 বছর আগে এই কেকটা প্রথম করেছিলাম। এরপরে ওইটা একদম ভাইরাল হয়ে গিয়েছিল। আমাদের কাছে এরকম নানান ডিজাইনের প্রজাপতি কেক অনেক অর্ডার আসে। আজকে হচ্ছে যে কেকটা করব সেটা আমাদের কাছে একটা আপু অর্ডার করে। আপু খুবই ভালো মনের একজন মানুষ। প্রতিবারই আপু আমাদের কাছে অনেক আগে, অর্থাৎ 5-6 দিন আগেই আমাদের কাছে কেকের অর্ডার করে ফেলে সময় রেখে। কিন্তু এবার হচ্ছে আপু আমাদের কাছে একদিন আগে কেকটার অর্ডার করে। কিন্তু আপু যেহেতু আমাদের রেগুলার কাস্টমার, আমরা অবশ্যই অর্ডারটা নিয়েছি। এটা একটা 4 পাউন্ডের কেক ছিল আর ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভার। আপু আমাদের কাছ থেকে 3 বছর যাবৎ কেক নিতেছে। মানে এই কেকটা যেদিন করছি ওই দিনে আপু হচ্ছে 3 বছর আগে প্রথম কেকটা নিয়েছিল তার ছেলের জন্য, আর মাঝখানে তো আরেকবার নিয়েছে, এবারও নিল। আপু আমাদের কাছে সবসময় ভ্যানিলা ফ্লেভারের কেকটা নিয়ে থাকে। আপুর মনে হয় ভ্যানিলা ফ্লেভারটা খুব বেশি পছন্দ। আপু অনেক ভালো মনের একজন মানুষ, আপুর সাথে কথা বললেই সেটা বোঝা যায়। আমার বেকিং লাইফে আমি অনেক বেশি ভালো কাস্টমার পেয়েছি, তার মধ্যে আপু একজন। প্রতিবারই যখন আপু আমাদের কাছে কেকের অর্ডার করতে আসে, খুব সুন্দরভাবে অল্প কথার মধ্যেই আপু আমাদের কেকের ডিজাইনটা বুঝিয়ে দেয়। আবার হচ্ছে কেক মানে ডেলিভারি পাওয়ার পরে আপু সেটা রিভিউ প্রতিবার আমাদের খুব সুন্দর করে দেয়, যেই রিভিউগুলো দেখলে আমাদের অনেক বেশি ভালো লাগে। আপু এবার হচ্ছে আমাদের কাছে চাচ্ছিল একটু কালারফুল একটা বাটারফ্লাই কেক যেন তাকে আমরা করে দেই। তো আপুর কথা অনুযায়ী হচ্ছে আমি এই কালারফুল বাটারফ্লাই কেকটা করার ডিসিশন নিলাম, যে বিভিন্ন পার্টের বাটারফ্লাইয়ের বিভিন্ন পার্টে বিভিন্ন ধরনের কালার থাকবে। আপু আলহামদুলিল্লাহ কেকটা পছন্দ করেছে, আর আপু রিভিউয়ের সময় বলতেছিল যে ওনার আম্মু আমাদেরকে খুব পছন্দ করে। এবার লাস্ট মোমেন্টে অর্ডার দিয়েছে বলে আপুর আম্মু খুব টেনশনে ছিল যে আমি কেকটা করে দিতে পারবো কি পারবো না, কিন্তু কেক পেয়ে তারা অনেক খুশি হয়েছে। প্রথমে আমি বাটারফ্লাই শেপটা করার পরে কেকের সাইডে বিভিন্ন কালারের শেড করে ক্রিমটা করে নিয়েছি। আর এরপরে হচ্ছে বাটারফ্লাইয়ের যে বডির পার্টটা সেখানে আমি 4টা ভাগ করে নিয়েছি। 4টা ভাগে আমি 4টা কালার দিব। তো প্রথমেই আমি হলুদ কালারটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে কমলা কালারটা দিতেছি। আপু সবসময়ই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের কাছে স্কাই ব্লু কালারটা বেশি নিয়ে থাকে কেক, মানে ওই কালারটার। তো আপু বলতেছিল এবার স্কাই ব্লু কালারটা যাতে না করি, এর জন্য আমি ওই কালারটা করিনি। এছাড়া বাকি যে কালারগুলো আছে সেগুলো দিয়ে কেকটা করে নিলাম। আর নিচেও কিন্তু আমি ওই কালারগুলো দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। এই ধরনের বাটারফ্লাই কেকগুলো কিন্তু যে কেউকে গিফট করলেও অনেক বেশি খুশি হবে। আমি এটা আমার একটা বোনকে গিফট করেছিলাম, ও অনেক বেশি খুশি হয়েছিল এই কেকটা দেখে। আপনারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেক কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। আপনারা কেমন ডিজাইন চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের প্রথমে জানাতে হবে। আর অবশ্যই যখন আপনারা কেকের প্রাইস সম্পর্কে জানতে চাবেন তখন কেকের ডিজাইনটা কেমন হবে, কোন ফ্লেভার নিতে চাচ্ছেন এবং কতটুকু ওজন নিতে চাচ্ছেন সেটা বলবেন। তাহলে আমরা কেকের এক্স্যাক্ট প্রাইসটা কিন্তু জানাতে পারবো। কারণ একটা কেকের প্রাইস সেটার ডিজাইনের ওপর নির্ভর করে, কোন ফ্লেভার হবে সেটার উপর নির্ভর করে, প্লাস ওজন কতটুকু হবে সেটার উপরও নির্ভর করে। তো এই তো আমি হচ্ছে কেকটা এইভাবে করে ফেললাম। এইভাবেও কেকটা সুন্দর লাগতেছিল। এরপরে আমি হচ্ছে ভাবলাম একটু বর্ডার করে দিই, তাহলে আরও বেশি ভালো লাগবে। এরপরে আমি ব্ল্যাক কালারের ক্রিম নিয়ে এইভাবে কেকের যেই রেখাগুলো আছে বা আলাদা আলাদা ডিজাইনগুলো আছে সেখানে আমি এইভাবে করে বর্ডার করে দিচ্ছি। এটা করার পরও কেকটা আরও বেশি ফুটে উঠেছে। আমার কাছে সবসময় হালকা কালারের কেকগুলোই বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এমন কালারফুল কেকগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে এই বাটারফ্লাই কেকটা কালারফুল না হলে কেমন জানি লাগে, কালারফুল বাটারফ্লাই বেশি সুন্দর লাগে, কারণ রং বেরঙের বাটারফ্লাই তো আমরা সবাই বেশি পছন্দ করি। এরপরে আমি প্রজাপতি 2টা চোখও দিয়ে দিলাম। আর
এই তো আমার কালারফুল বাটারফ্লাই কেকটা একদম রেডি। আপনাদের কাছে আমার এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।